আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মমতা মুশতারি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দিনটি ছিল 14 এপ্রিল, পহেলা বৈশাখ, 15ই শাওয়াল, রোজ সোমবার। শ্যুট করছি খুব ভোর থেকে। ফজরের নামাজ কালাম শেষ করে জানালা দরজা খুলে দিয়ে আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি মিনিট 10 মতো। তারপর একটু বুক ভরে সকালের স্নিগ্ধ বাতাসটা নিয়ে নেই। আমার তো হাঁটতে যাওয়া বা হাঁটাহাঁটি করার ওইভাবে সুযোগ নেই, এজন্য আমি কি করি, বারান্দায় দাঁড়িয়ে একটু তসবিহ তাহলিল করি আর সকালের স্নিগ্ধ বাতাসটা উপভোগ করি। আর ওটাই আমার সারা দিনের কাজ করতে এনার্জি যোগায়। তারপর গুটি গুটি পায়ে ঢুকে পড়ি রান্নাঘরে। সেখান থেকে একটু একটু করে শ্যুট করি আর মাঝে মাঝে কিছু কিছু অংশ বা ক্লিপ নেই, যদি মনে থাকে, আবার অনেক সময় ভুলে যাই। দিনের শুরুটা করেছিলাম বাচ্চাদের পছন্দের খাবার বানানোর মধ্য দিয়ে। আসলে আমার এখন কি বলবো, আমার না, হয়তো প্রত্যেকটা মায়েরই যেন দায়িত্ব বাচ্চারা কি পছন্দ করে না করে সেটার উপর খেয়াল রাখা। তো আমি জানি না আমি ঠিক না ভুল, তো আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই উচিত এই সব জিনিসগুলো খেয়াল রাখা। আমিও তার ব্যতিক্রম নই। আমিও সর্বদা সব সময় চেষ্টা করি বাচ্চাদের পছন্দকেই প্রাধান্য দিতে। এই জন্য আজ সকাল সকাল উঠে দিনের শুরুটা করব ভেবেছিলাম, ওদেরকে সারপ্রাইজ দিব। যেহেতু রোজার মধ্যে বেশ একটা লম্বা সময় ওরা রুটি খায়নি। আমার বাচ্চারা বেশ পছন্দ করে রুটি, আলু ভাজি আর এই যে হোটেল স্টাইলে সুজির হালুয়াটা। আমি ভেবেছিলাম আজ পহেলা বৈশাখ, একটা উৎসবের দিন, ওদেরকে সারপ্রাইজ দিব ভেবেছিলাম, এজন্য সারপ্রাইজ দিয়েওছি। আলহামদুলিল্লাহ, ওরা সকালে নাস্তা করে ভীষণ খুশি হয়েছে। সকালে নাস্তা টাস্তা করে বাচ্চারা বের হয়ে গেছে স্কুলের উদ্দেশ্যে। ওদের আবার পহেলা বৈশাখের দিন স্কুলের র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও কী যেন অনুষ্ঠানের আয়োজন করা আছে। বাচ্চারা সেই জন্য স্কুলে বের হয়ে গেছে আর আমি এখন আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। এবার বসবো পুটুলি বাবাকে খাওয়াতে। ওকে এখন খাওয়াতে গেলে খুব একটা বেশি ফোর্স করতে হয় না। আমার পুটুলি বাবাটাও বেশ রুটি পছন্দ করে। ওকে যেন 3 বেলা রুটি দিলেই ভালো হয়। ভাত খেতে বসলেই খালি আম্মু একটু রুটি দিতে পারো না, একটু রুটি দিতে পারো না। আজ তো রুটি বানিয়েছি, সে আবার আজ ভীষণ এক্সাইটেড রুটি খাওয়ার জন্য। ওটা ঝাল, শসা, পালং শাক, বেগুন। তুমি বলো তো, তুমি বলো তো এটা কি? টমেটো। থ্যাংক ইউ। ওটা কি তুমি বলো তো? তুমি বলো তো। গাজর। তুমি বলো তো। মটরশুঁটি। তুমি ওরকম করে ছাড়াও, তাই না? ও বাবা, আবার ওরকম করে খায়ও বাবু? ওরে বাবা, তাই না? রান্নাঘরে মটরশুঁটি এখন নাই বাবা, রান্নাঘরে এখন মটরশুঁটি নাই। আসো, তুমি চলে আসো। বুঝছো? এখন খুঁজলে পাওয়া যাবে না তো আব্বু। এটা কি? তুমি বলো তো এটা কি? আলু। হ্যাঁ। এটা কি? থ্যাংক ইউ। এটা কি? এটা কি বলো? এটা ঝাল। এটা কি? ও বাবা, আমি ঝাল খাই না। ও বাবা, কি ঝাল, কি ঝাল, বাবা কি ঝাল, কি ঝাল। পানি খাবো, পানি খাবো। ওয়াও, উফ, পানি খেয়ে ঝালটা কমলো না। চলো যাই, আমরা এবার যাই, এবার রান্না বাড়া করি, চলো। এই যে এখানে বাচ্চারা স্কুল থেকে ফিরে চলেও এসেছে। ও ভীষণ এক্সাইটেড আর অনেক বেশি খুশি হয়েছে। আর এনে আমাকে দেখাচ্ছে, এই দেখো আমাদেরকে একটা করে ক্যাপ দিয়েছে।
আর এই যে সাথে ওদেরকে নাস্তাও করিয়েছে। নাস্তা অর্ধেক খেয়েছে আর অর্ধেক ছোট ভাইয়ের জন্য নিয়ে এসেছে। দুই ভাই দুই প্যাকেটেই একই রকম নাস্তা আছে, আসলে বৈশাখের নাস্তা বলতে যেটা হয় আর কি। তো আমার পুটুলি বাবাও ভীষণ খুশি হয়েছে, তার ভাইরা তার জন্য নিয়ে এসেছে। এই পর্যন্ত সব কিছু ঠিকই ছিল আল্লাহর অশেষ রহমতে, কিন্তু বিপত্তি বাঁধলো। বাচ্চারা এই স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে বের হয়েছিল খেলাধুলা করতে, আর আমি নিষেধ করেছিলাম যে এই রোদের মধ্যে স্কুল থেকে এসে এখন আর খেলার দরকার নেই। তো খেলাধুলা করতে গিয়ে খেলতে গিয়েছিল ফুটবল আশেপাশের আরও কিছু বাচ্চাদের সাথে। সেখান থেকেই আমার বড় ছেলেটা আর কি ফুটবল খেলতে গিয়ে আর একটা বাচ্চা ওই যে বলে না ল্যাং মেরে দিয়েছে, সে ল্যাং মেরে পড়ে গিয়ে এই যে এখন দেখতেই পাচ্ছেন পায়ের অবস্থাটা তার একেবারে পায়ের হাড়, যে বৃদ্ধাঙ্গুলি ওই বৃদ্ধাঙ্গুলির হাড়টা ফ্র্যাকচার হয়ে গিয়েছে। তারপর আর কি ওই যে যত দোষ নন্দী ঘোষ, আমি হলাম সেই নন্দী ঘোষ, সমস্ত দোষ তো মায়েদেরই হয়। তারপর ওর বাবা ওদের জন্য একটু পছন্দের কিছু নাস্তা নিয়ে আসলো। আর এইটা ছিল পরের দিনের ভিডিও। বাচ্চার পায়ে ফ্র্যাকচার হয়েছে দেখে আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন আসছে ওকে দেখতে। একজন আত্মীয় এসেছেন, উনি বাচ্চার পছন্দের মালাই চপ, দই মিষ্টি এইসব জিনিসপত্র আনছে। আর ও তো ভীষণ খুশি হচ্ছে যে দেখো আম্মু আমি বসে বসে কত ভালো ভালো ট্রিট পাচ্ছি, অথচ ও তো বুঝতেই পারছে না যে ও একটা দুর্ঘটনার শিকার হয়েছে। তো যাই হোক, এখন সমস্তটা দেখছে আর ভীষণভাবে খুশি হচ্ছে। আর এই পলিতে যে মিষ্টিগুলো এনেছে জিলাপি আর সিঙ্গারা ওর বাবার কাছে খেতে চেয়েছে, ওর বাবাও এনে হাজির করেছে। এজন্য আরও বেশি খুশি হচ্ছে যে আব্বুকে বলার সাথে সাথে আমি অসুস্থ দেখে আব্বু আরও যা চাইছি তাই এনে এনে হাজির করছে। আসলে ছেলে মানুষের মন বলে কথা, ছোট মানুষ ধরো তো বুঝতেই পারছে না যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। যাই হোক, আমার বাচ্চাটার জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন, ও যেন দ্রুত শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে। আগামী সপ্তাহ থেকে আবার পরীক্ষা শুরু, ও ভীষণ চিন্তা করছে। আমি প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভেবেছিল হয়তো খুব ভালো হয়েছে, এখন একটু একটু করে সময় যাচ্ছে তখন একটু একটু করে বুঝতে পারছে। ছোট ছেলেটা আবার স্কুলে যাচ্ছে, ও আবার স্কুলে যেতে পারছে না, এই সব বিভিন্ন বিষয় নিয়ে এখন আবার একটু একটু করে মন খারাপও করছে। আমিও ওকে বেশ শক্তপোক্তভাবেই সান্ত্বনা দিচ্ছি যে তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। ডাক্তার ওকে 21 দিন বেড রেস্টে থাকতে বলেছেন, কিন্তু বাচ্চা মানুষ তো একভাবে বসে থাকতে চায় না, আর বসে থাকেও না। জানেন তো, ওই যে আমি কাজ করি ঘরে একা একা, কত সময় ভালো লাগে একটু পড়তে বসে, একটু মানে ছোটাছুটি করে বেড়ানোই তো ওদের এখন বয়সটাই তো ছোটাছুটি করার, তো সেটা তো করতে পারছে না আর কি। আরও ছেলে মানুষ বলে যাই হোক, ছেলে মেয়ে কোনো ব্যাপার না, বাচ্চাদের বয়সটাই আসলে এইটা যে ছোটাছুটি করে বেড়াবে, এক জায়গায় স্থির থাকবে না। মেজো ছেলেটা ছোট ছেলেটার সাথে খেলাধুলা করছে, আরও একভাবে বসে আছে, নড়তে চড়তে পারছে না। ভীষণ খারাপ লাগছে ওরও, আমাদেরও ভীষণ খারাপ লাগছে। আর একটু একটু করে সমস্ত মেহমান আসছে যাচ্ছে, এই খাবার দাবার সার্ভ করছি, এই করতে করতে আমারও যেন খাবার দাবার প্রতি একেবারে অনীহা তৈরি হয়ে গেছে। এই যে এখন খাবার খেতে দেখছেন, মেহমান আসছে যাচ্ছে, এর মধ্যে খাবার দিচ্ছি, আবার ঢুকিয়ে রাখছি, আবার দিচ্ছি। আমি এখন খাচ্ছি একেবারে সন্ধ্যার সময়, যখন খাবারটা খাচ্ছি তখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই দিন চলে যাচ্ছে। দিনটা বেশ ভালোভাবেই শুরু করেছিলাম আনন্দ উদযাপনের মাধ্যমে, আর শেষ করলাম একটু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। সন্ধ্যায় আবার ওর মনে হয়েছিল সন্ধ্যায় একটু চাপ আর পরোটা খাবে, ওর বাবা আবার এনে দিয়েছে। তো দেখলাম একটু খুশি হয়েছে, কিন্তু ভীষণভাবে বোরিং ফিল করছে। তো আমরা প্রত্যেকে চেষ্টা করছি ওকে যথাযথ সঙ্গ দেওয়ার। আপনারা প্রত্যেকে দোয়া করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন।
ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। আবারও বলছি, প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর অবশ্যই আপনার দোয়া, মোনাজাত কিংবা প্রার্থনায় আমার বাচ্চাদের নাম নিতে ভুল করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।